হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু দীর্ঘদিন ব্যস্ততার কারণে আমরা বাসা থেকে বের হতে পারছিলাম না। আমার মেয়ে আলিনা শেহনাজ ও ঘুরতে খুব পছন্দ করে এবং বাসা থেকে বের না হলে খুব কান্নাকাটি করে। খুব ছোটবেলা থেকেই সে ঘোরাফেরাটা খুব বেশি পছন্দ করে। তো আজকে ওর নানু আসছিল ডাক্তার দেখাতে। ওর নানুর সাথে দেখা করে আমরা চলে গেলাম হ্যাপি ওয়েব ইনডোর পার্কে। এটা হচ্ছে আপনার লোকনাথ দিঘির পশ্চিম পাশে হ্যাপি ওয়েব রেস্টুরেন্টের নিচেই। এর আগে বেশ কয়েকবার এখানে গিয়েছিলাম, কিন্তু আমাদের কাছ থেকে কোনো প্রকার চার্জ রাখিনি। বলছিল তো অনেক ছোট, এই জন্য রাখা হয়নি। তো এইবার যাওয়ার পর ওর কাছ থেকে আমাদের কাছ থেকে আর কি, মানে 100 টাকার স্পেশাল একটা টিকিট আমাদের দিল। এটা দিয়ে আমরা, মানে ও এখানে যতক্ষণ খুশি ততক্ষণ থাকতে পারবে এবং রাইডগুলি ব্যতীত সবগুলি ব্যবহার করতে পারবে। এটা দুইটা ভাগে ভাগ করা আছে, সামনের এবং পিছনে। সামনের ভাগের যতগুলো রাইড এবং এই খেলনা আছে সবগুলো ব্যবহার করা যাবে 100 টাকার ভিতরেই, আর বাকিগুলোর জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে। এবং এটা ইনডোর হওয়াতে পুরোটা ফ্লোরেই এসি করা এবং গার্ডিয়ানদের জন্য আলাদা করে জায়গা আছে। এখানে একটা মাসাজ নেওয়ার ব্যবস্থা আছে, চাইলে গার্ডিয়ানরা মাসাজ নিতে পারবেন আর আপনার বাচ্চা সেখানে খেলাধুলা করতে পারবে। তো আমার বেবি তো অনেক ছোট, সে অনেকগুলাই মানে নিতে পারে নাই। পরে আমরা কি করছি, ওকে ওই গাড়িটাতে বসাইয়া, সাইকেলটাতে বসে আমরা ধাক্কা দিয়ে দিয়ে ওকে সাইকেল করাচ্ছিলাম। তারপরে আমার আলিনার তো আর কোনো ভাই বোন না, আর অন্য পাশে তো আমরাও বসতে পারবো না, ওজন বেশি হয়ে যাবে। তো এক পাশে হাত দিয়ে দিয়ে অন্য পাশে আমরা ওকে দুলাচ্ছিলাম। ওইখানে যাওয়ার পর অনেকেই বাচ্চাদের কাছ থেকে আমরাই বেশি মজাটা উপভোগ করি। আমরা শৈশবে ফিরে যাই। এই যে দেখেন না, আলিনার আম্মু কত সুন্দর করে এখানে খেলা করছে ওর বাচ্চার সাথে, যে মনে হচ্ছিল যেন এই সবচেয়ে বড় বাচ্চা। আর বেবিদের তো কোনো কথাই নেই, আলহামদুলিল্লাহ একদম। ওইখানে গেলে ওরা আর আসতেই চায় না। আমার বাচ্চা সেই ঢুকলো 5টার সময়, ও ওইখান থেকে বের হয়েছে প্রায় 15টার সময়। এই পুরোটা সময় সে খেলাধুলায় মেতে ছিল। একটার পর একটা আসে আর খেলতে থাকে। চাইলে আপনি সেখানে গিয়ে আপনার বাচ্চাকে পাইলটে বানিয়ে দিতে পারবেন, কিন্তু এই প্লেন আর উড়বে না আর কি। আমার ওয়াইফ এখানে বলতেছিল আমি কি আলিনার পিছনে বসতে পারবো নাকি আলিনাকে নামিয়ে আমি বসতে পারবো। পরে আমি বলছি, না এটা তোমার জন্য না, তুমি এটাতে পা রাখলে এটা ভেঙে পড়েছে, এটা বাচ্চাদের জন্য, অনলি ফর কিডস। তো এই সবগুলা শেষ করে সে চলে গেল আবার ছোট্ট একটা প্লেগ্রাউন্ডের ভিতরে। এখানে ক্যান্ডি টাইপের ছোট ছোট প্লাস্টিক অনেকগুলো দেওয়া আছে এবং সেইগুলো নিয়ে খেলা শুরু করছিল। আর আমি কি খেয়াল করে একটা জিনিস দেখলাম যে, মানে বাচ্চাদের চাইতে মানে বাচ্চাদের মা বাবা এখানে বেশি খেলাধুলা করে। আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েকে নিয়ে পরিবারের একটা নির্দিষ্ট সময় সেখানে কাটাতে পারবেন এবং পরিবেশটা খুবই ভালো, শীতাতপ নিয়ন্ত্রিত, যার কারণে এই গরমের মধ্যেও আপনার কোনো গরম অনুভূত হবে না, ভালোই লাগবে। বা কীভাবে যে 2-4 ঘন্টা কেটে যাবে আপনি সেটা টেরই পাবেন না। ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে অন্যান্য জায়গাগুলোর অবস্থা তো খুবই বাজে। যেমন ধরেন ফারুকি পার্ক, তারপরে বাকি যেইগুলো আছে ওইখানে নিয়ে তো বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে বসা যায় না, বা ওরা হয়তো এটা এনজয় করতে পারে না। এখানে ওরা সুন্দর একটা পরিবেশ পায়, আশেপাশে আরও অনেক বাচ্চারা আছে, সবাই মিলেমিশে খেলাধুলা করতে পারে। আমার বেবিটা বারবারই এখানে খেলতেছিল, এইখান থেকে সে উঠতেই চায় না। তো এখানে গেলে আরও দেখতে পারবেন শেখ হাসিনা সড়কের সেই শেখ হাসিনার প্রথম পৃষ্ঠা, আর নিচে দেখবেন চলতেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী নৌকাবাইজ। এবং এই যে দেখেন বাচ্চাকে উঠিয়ে দিয়ে বাচ্চার বাপ নিজেই খেলাধুলা করতেছে। তো এইরকমই আর কি, সবাই তার তার যার যার শৈশবে ফিরে যায়। মোটামুটি অনেকগুলা রাইড আছে এবং এগুলো ভালোই লাগে। তো আমার বেবিটা তো অনেক ছোট, সে ওই রাইডগুলো নিতে পারে নাই। এই জন্য বলছে চলো আমরা চলে যাই, ইনশাল্লাহ ওর বয়স যখন 6 মাস বা আরও 7 মাস পার হবে, ওর বয়স যখন 2 বছর 2.5 বছর প্লাস হবে, ও সবগুলো খেলতে পারবে। তো এটাই ছিল আমাদের শুক্রবারের ভ্রমণ এখানে। ওকে, আল্লাহ হাফেজ, আপনার ভালো থাকবে।